আলহামদুলিল্লাহ গতকাল অনেক ভালো একটা দিন কেটেছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম ভাবির বেবি শাওয়ার অনুষ্ঠানের। তো যাই হোক সেটা তো শেষ। বেশ অনেকদিন অনেক তাড়াহুড়া অনেক হলো পেরেশানির মধ্যে ছিলাম। কেনাকাটা সবাই একরকম গহনা শাড়ি পরা। তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার দিন গিয়েছে। তো যাই হোক আবারও সংসারে মন দিতে হবে। তো আবারও রান্না শুরু করে দিয়েছি। অলরেডি আমার অনেকগুলা ভিডিও গ্যাপ হয়ে গিয়েছে। আমি ভিডিও ছাড়তে পারি না রেগুলারলি। আসলে অনেক কারণে হয়ে ওঠে নাই। তো যাই হোক আবারও আপনাদের কাছে ফিরে আসলাম। আমার চ্যানেলটা অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে। তো এদিকে সময় দিতে আসলে একটা দিকে করতে গেলে আর একটা দিকে হয় না, যেহেতু আমি একটা মানুষ। সব দিকে নজর দিতে গেলে দেখা যায় যে কোনোটাই ভালোভাবে হতে চায় না। তো যাই হোক তাও সব কিছু পারফেক্টলি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সবাই আমার হাতে রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে, যেমন পুডিং, বিরিয়ানি সবাই অনেক ভালো বলেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক জানি না সত্যি মিথ্যা কে কতটুকু বলেছে, আমার কাছে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক কালকের কথা আর বাদ দিয়ে আজকে কিন্তু এই যে আলু সেদ্ধ করে আপনার হলো রুই মাছ দিয়ে ঝোল করব, আর করব গাজর সিম ভাজি করব, যেহেতু আমি আগেই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। তো এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে, পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এটা পানি দিয়ে সেদ্ধর জন্য মানে ভালোভাবে কষানোর জন্য আর কি ঢেকে দিয়েছি। আর এখানে কাঁচামরিচটা একদম বেশি দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব সিম গাজর আলু কেটে রেখেছিলাম। তো এটা সবজির মতো সবজি আর কি বলা যেতে পারে, কিন্তু এটা শুধু মানে সবজি, এখানে কোনো কিছু মাংস টাংস বা কিছু দেই নাই। তো যাই হোক ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানেও কিছুটা পানি দিয়ে একদম সেদ্ধর জন্য বসিয়ে দিব। আর এদিকে এই যে সুন্দরভাবে তেল চলে এসেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে 6 পিস মাছ দিয়েছি, যেহেতু আমার দেবরের বউ এবং দেবর আমাদের বাসায় আছে, আর আমরা তিনজন দেখা যায় ওই তিনটা তিনটা করে রেখেছিলাম। তো 2 পোটলা দিয়ে দিয়েছি আর কি। তো ভালোভাবে মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে ভাজিটা আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এটা ভাজি বলবো না সবজি বলবো জানি না, তো আমি ভাজি বলতেছি। আসলে সবজির আইটেমটা সবজির রান্নাটা একটু অন্যরকম হয়, কিন্তু এইটা অনেক মজা হয়। রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো যায়। তো ভালোভাবে পানি দিয়ে এখন এই যে চাপা দিয়ে রেখে দিয়েছি, আর মাছটা কষানো হয়ে গেছে। তো এখন সব মাছ একে একে উঠে নিচ্ছি। তো একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে সেদ্ধটা ভালো হয়েছে, একটু ফেটে গিয়েছে, যেহেতু অনেক বড় মাছ কুসকুস মাছ, মানে মাংসের মতো টেস্ট। আলহামদুলিল্লাহ এটা প্রায় 3 কেজির মতো মাছ ছিল। তো সুন্দরভাবে মাছগুলো উঠিয়ে নিয়েছি। তো 3 পিস করে 2টা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে তো এই যে এখানে এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, এটা বরাবরই দেখানোর মতন কিছুই না। তো আলুটা ভালোভাবে সেদ্ধ করে তারপরে চোচা ছাড়িয়ে তারপরে সুন্দরভাবে হাতে ভাঙিয়ে নিব। তো এরকম করে আধা ভাঙা করে মাছ বা ডিম দিয়ে ঝোল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এটাকে অনেকে আলুর ডাল বলে, তো আমরা কিন্তু আলুর ঝোল বলি। তো এটা মাছ বা ডিম সব কিছু দিয়ে করা যায়। তো 2 দিকে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর এদিকে মশলা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে। অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা, যেহেতু ভিডিওটা বড় হবে এই জন্য আমি কিন্তু সবসময় টোটালি ভিডিওগুলো দেখাই না, কারণ রান্না করতে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। আর আমি সেই 1 ঘন্টার ভিডিওটা আমি 3-4 মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এই ঝোলের পানি দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ লবণটা কম ছিল। তারপরে আবারও নাড়াচাড়া দিয়ে এই মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলে জাস্ট আমার রান্নাটা হয়ে যাবে। এখন ভাজিটা পানিটা শুকিয়ে এসেছে, ভাজিটাও নাড়া দিব, আর ঝোলটারও সুন্দরভাবে ঝোলটা ফুটে এসেছে। তো এখন হলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন একটু লবণটা আবারও চেক করে নিচ্ছি। তো না মোটামুটি সব কিছু ঠিকই ছিল। আর এদিকে ভাজিটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন এই যে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন টালা জিরা আমি গুঁড়া করে রেখেছিলাম, সেই টালা জিরাটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এটাকে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। জাস্ট আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আলু সেদ্ধ দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে কিন্তু আমি সবজিটা রান্না করে নিব মিডিয়াম টু লো আছে, মানে আঁচটা ধীরেই আছে, জাস্ট এটা পানিটা শুকিয়ে তেল গড়া করে নামিয়ে নিব। তো এই যে ঝোল রান্না একদম কমপ্লিট। এই ঝোলটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। আর সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা ছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।